এবার নবীজির আমল দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, নবীজি যখন ঘুম থেকে উঠতেন তখন নবীজি দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই কথাটাই বলতেন, আল্লাহ আমি তো ঘুমের মাধ্যমে মরেই গেছিলাম, আপনি আমাকে হায়াত দিয়ে আবার জাগিয়ে দিলেন। আমার চোখ তো বন্ধ ছিল, আপনি চোখ মিলে দিলেন। তবে মাওলা, এই যে একবার চোখ বন্ধ হয় আবার আপনি চোখ খুলে দেন, এই করতে করতে আমি জানি ওয়া ইলাইহিন নুশুর, একদিন সত্যি সত্যি আপনি আমাকে আপনার কাছেই ফিরে যেত। নবীজি এটা ভাবতেন। প্রত্যেকটা কথায় তিনি নিজের আখিরাত, নিজের ইসলাম, নিজের আল্লাহর সাথে সম্পর্ক এটার সাথে মিলাইতেন। এটা মনে রাখেন। যেমন দোয়া শুনেন, নবীজি খাবার খাইছেন, আমাদের খাবারের পরের আচরণ কি? খাবারের পরের আচরণ হলো মাশাআল্লাহ বালা হয়েছে, খানাটা বালা হয়েছে, আড্ডিটা একটু কম হইলে ভালো হইতো, ঝোলটা একটু বাড়াইয়া দিলে ভালো হইতো, নুন হইছে তবে একটু খেয়াল করে দিলে ভালো। এই হলো আমাদের মন্তব্য। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, খাবার শেষে তিনি দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা। আল্লাহ আপনার প্রশংসা, আপনি খাওয়াইছেন, আপনি পান করাইছেন। শুধু খাওয়াইছেন আর পান করাইছেন দেখেন, এটাই না, ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, আমারে মুসলমানদের অন্তর্ভুক্ত বানাইছেন। এই যে ফিকির, খানার সাথেও মনে রাখছে আমি মুসলমান, খানার সাথেও মনে রাখছে আমি আল্লাহর বান্দা, এটা খেয়াল রাখছে। নবীজি বাথরুমে ঢুকছে তো কি বলছে? কি বলছে? বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ আপনার নামে আপনার কাছে পানাহ চাচ্ছি সমস্ত দুষ্ট মন্দ জিন শয়তানের অনিষ্ট থেকে। তাইলে দেখেন, বাথরুমে যাচ্ছে, এই সামান্য কাজের ক্ষেত্রেও আল্লাহর নবী আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে এরপরে যাচ্ছে, মাওলা আমি আপনাকে ভুলি নাই, ঘুমার আগেও ভুলি নাই, ঘুম থেকে উঠেও ভুলি নাই, খাওয়ার আগেও ভুলি নাই, খাওয়ার পরেও ভুলি নাই, পান করার আগেও ভুলি নাই, পান করার শেষেও ভুলি নাই। প্রতিটা কদম 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 আল্লাহর নবী আল্লাহকে মনে রেখে রেখে জিন্দেগি কাটাইতেন। এই কথাটাই আল্লাহ বলছেন, বান্দা আমার জমিন ব্যবহার করো, আমার রিজিক ভোগ করো, আমার জমিনে চলাচল করো, আমার জমিন থেকে তুমি উপকৃত হও, তবে শুধু এটা মনে রাখো ওয়া ইলাইহিন নুশুর, আমার কাছে তোমাকে ফিরতে হবে। কার কাছে বলেন না? অতএব বাপ, এটাই আমার বক্তব্য। আমিও ভাবি, আপনিও ভাবেন। ওদিকে তাকায়েন না ভাই। কারো যদি এই তো মালিকের, এটা দেখেন আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া, আমিও প্রায় এটা বলি, কোনো নারী কোনো পুরুষ যখন পাগল হয়, আহা তো কি হয় সেটা, তার মাথাটা তো মাথাই থাকে, কিন্তু ভেতরে রব্বুল আলামিন কি করলেন যার কারণে আমার মতো আপনার মতো মাথা দেখতে, কিন্তু এরপরও আমরা তাকে পাগল বলব। তার মানে বোঝা গেল আমার এক এক সেকেন্ডের সুস্থতা আমার আল্লাহর হাতে, আমার আল্লাহর হাতে, আমার আল্লাহর হাতে। আমার গলার ভেতরে ভোকাল কর্ডে যেখান থেকে কথা বের হয়, সেখানে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় এরকম ছোট্ট গোটা, যেটা স্বাভাবিক দেখলে বোঝা যায় না, এত সামান্য গোটা, যার কারণে আমার কথা বন্ধ হয়ে গেছে, আটকায় যায়, কথা বের হচ্ছিল না। অপারেশন করছে, এরপর আলহামদুলিল্লাহ কিছুটা কথা বলার তৌফিক আল্লাহ দিয়েছেন। এখন শুধু এই অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় এমন সামান্য গোটা পরিষ্কার করতে 4,20,000 টাকা সর্বমোট আসা যাওয়ায় আমার খরচ হয়েছে ইন্ডিয়ায়। তাহলে আপনি বলেন, আমার এই পুরা হাত যদি ঠিক করতে হয়, আমার যদি পাও ঠিক করতে হয়, আমার দেহের এক এক অঙ্গ যদি ঠিক করতে হয়, তাহলে এবার ভাবেন তো বাপ, যুবক ভাইয়া, তুমি ভাবো, তোমার হাত ধরে বলি ভাইয়া, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত লক্ষ কত কোটি টাকার সম্পদের এক দেহ আল্লাহ তাআলা দান করেছে। বলেন না ভাব, একটা একটা অঙ্গ ঠিক করতে ঠিক বলেন। এজন্য কদর করলেন না, চিনলেন না নিজের সুস্থতা, নিজের যৌবন, নিজের জিন্দেগি ভুলেই গেলেন। আল্লাহর দেওয়া দুনিয়া ভোগ করছেন, আল্লাহর দেওয়া রাত। আমি কালকে কিশোরগঞ্জ গেছি মাহফিলে, ভৈরব থেকে মাগরিবের পরে আমি আপনার এতটা কুয়াশা,
মাগরিবের পরে একটু পরেই ভৈরব থেকে পাকুন্দিয়া কয় কিশোরগঞ্জ মাহফিলে গেছি, যখন পৌঁছছি তখন বাজে রাতের 10টা। মানে গাড়ি একটু 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 করে 100 করে আগাইছে, এতটা কুয়াশা। তাইলে আমি ভাবলাম, ভাই মালিক, কিছুদিন আগেও তো আমি আসছি, তখন তো চতুর্দিকে এমন কুয়াশা দেখি নাই। তাইলে এই জমিনের ভিতরে কে এই কুয়াশা এনে দিলেন, ঠান্ডা এনে দিলেন, আবার সেই ঠান্ডা কিছুদিন পরে গরমে রূপান্তরিত করবেন। প্রতিনিয়তই রাত আনে, দিন আনে, সকাল আনে, দুপুর আনে, সন্ধ্যা আনে, রাত্রি আনে। আপনি আমি হাসেন, কাঁদেন, হাঁটেন, চলেন, উঠেন, বসেন। দোস্ত, একটা বারও কি ভাবেন না এই কাজগুলো আমার দেহে কে করছে? যিনি করছে তার কথা একবারও মনে হয় না? কি ভাইয়া, আজকের দিনে যতবার হাত উঠাইলেন, পা উঠাইলেন, হাত নাড়াইলেন, চোখের পলক ফেললেন, কানের আওয়াজ ব্যবহার করলেন, জবানের কথা ব্যবহার করলেন, মোবাইলে যতবার ছবি দেখলেন, নাচ দেখলেন, উলঙ্গ দৃশ্য দেখলেন, বা যাই দেখলেন, এই চোখ, এই কান, এই হাত, এই পাও যিনি দিলেন, যিনি শুধু দিছেন না বরং ব্যবহারের উপযোগী করছেন, তাকে একটা সেজদা দিতে মনে হইল না? আপনি মানুষ যুবক, তুমি মানুষ, তুমি মানুষ মিয়া, তাহলে জানোয়ার বলবা